হাই, আজকে আমি ওয়েবসাইটের সম্পর্কে যেটা তুমি আজকে বানাবে সেই ওয়েবসাইট সম্পর্কে আমি আহ, পুরো ডেমোটা আর কি দেখাচ্ছি। তো বেসিক্যালি এটা ধরে নাও আমাদের এয়ারবিএনবি এবং বুকিং.কম। আমি প্রথমে এর সারটা বলে দিই। ফার্স্ট, আমাদের বিভিন্ন চ্যানেল যেগুলো আছে, যেমন এয়ারবিএনবি, বুকিং.কম, আগোডা বা ইত্যাদি ইত্যাদি, যে চ্যানেলস গুলো আছে, তো এই চ্যানেলস গুলোর সাথে আমাদের বেসিক্যালি একটা ম্যানেজমেন্ট থাকে, একটা ম্যানেজার থাকে, যেটা এই চ্যানেল গুলোকে আর কি ম্যানেজ করে। যেমন আমি এখন দেখাচ্ছি, এই যে আমাদের কাছে এটা আমার বুকিং.কম আছে। বুকিং.কম এর একটা আমার ক্যালেন্ডার ওপেন করছি বোঝার জন্য। এখানেও ক্যালেন্ডার আছে, এখানেও ক্যালেন্ডার আছে। তো একটু সময় নিচ্ছে। হুম। আচ্ছা, এটা একটা ক্যালেন্ডার আছে। এখানে আমার ক্যালেন্ডারটা আজকে ওপেন আছে, বুকেবল বলে এখানে পুরোটা ওপেন আছে। এটা খুব সুন্দর বোঝা যাবে যদি আমি এটাতে ওপেন করি। এই যে এটা কন্টিনিউয়াসলি আমার একটা প্রাইস আপডেটেড আছে, প্লাস এটা ওপেন আছে। কিন্তু এখানে যদি আমি দেখি অ্যাভেলেবিলিটিতে, এখানে আমার কোনো কন্ট্রোলের কোনো অপশন নেই। আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি না জিনিসটা। ঠিক আছে। আচ্ছা, এই সেম জিনিস আমি যদি অন্যটাতে দেখাই, যেটাতে আমার চ্যানেল ম্যানেজার কানেক্টেড নেই, ঠিক আছে, এটাতেও ক্যালেন্ডার আছে সেম। এখানে আমি যদি কোনো একটা এটা হাভার করি, আম, এখানে আমি অ্যাভেলেবিলিটি ব্লক বা আনব্লক আমি এটা করতে পারবো। এই সাপোজ আমি ব্লক করছি, তো এই ডেটটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাচ্ছে। আবার এটা অ্যাভেলেবল করছি, তো আমার ইউনিটটা আমার অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো সেম এখানে এই যে জিনিসটা আছে ব্লক আনব্লকের যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার একটা চ্যানেল ম্যানেজার দিয়ে কন্টিনিউ করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার হোস্টার। ঠিক আছে, এটা একটা চ্যানেল ম্যানেজার আছে, এরকম আরো বিভিন্ন চ্যানেল ম্যানেজার আছে। হোস্টারে আছে, গেস্টি আছে, তারপরে আমাদের আম, আম, গেস্টি, তারপরে তোমার হচ্ছে আরো বিভিন্ন আছে আর কি, আমার জাস্ট এখন খেয়াল পড়ছে না। তো যাই হোক, এক সেকেন্ড আমি জাস্ট এটা ইমেলটা সেট আপ করে আমি বলছি। হ্যাঁ, তো আমার ইমেল এখানে সেট আপ হয়ে গেছে। ক্যালেন্ডার এখানে আমি ওপেন করছি। এখানে আমি যদি ওপেন করি, এখানে আমি ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাবো, এই যে বুকিংটা, আহ সালেম মালসাম সামথিং, এই যে ব্যক্তিটা, এটা আমার এয়ারবিএনবি থেকে বুকিং এসছে। বুকিংটা আমার এখানে আহ বুকিংটা আমার এখানে পরিষ্কার এয়ারবিএনবির লোগো দিয়ে, সরি, এয়ারবিএনবির লোগো দিয়ে পুরো বুকিংটা এখানে মেনশন করে দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি কি কি কন্ট্রোল করতে পারবো? এখান থেকে আমি এত অপশন আমার প্রয়োজন নেই, জাস্ট অ্যাভেলেবিলিটি আমি কন্ট্রোল করতে পারবো। আজকে চেক ইন করতে পারবে কি পারবে না, আচ্ছা এটা প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি মেনলি অ্যাভেলেবিলিটিটা আমি কন্ট্রোল করতে পারবো। প্লাস আমার প্রাইস যেটা আছে, এখানে এক একটা প্রাইস আছে 1100 পার নাইট, এটা আমি কন্ট্রোল করতে পারবো। এবং যে ডেট গুলো সিলেক্ট করছি, স্টার্ট এন্ড ডেট, সেই ডেট গুলোর সাথে আমি আম, একটা বুকিং ক্রিয়েট করতে পারবো। যে আমি যদি চাই, ঠিক আছে, অ্যাড করলে এখানে ডিরেক্ট বুকিং এ ক্লিক যদি আমি করি, তাহলে এখানে একটা ডিরেক্ট বুকিং ক্রিয়েট করার অপশন চলে আসবে। তো এই ধরনের কোন একটা অপশন থাকবে যে আমি যাতে ডিরেক্ট বুকিং একটা আমি ক্রিয়েট করতে পারি, যদি ক্রিয়েট করি এখান থেকে ব্লক হয়ে যাবে। আচ্ছা, এখানকার অপশনটা কেমন, যদি আমি এখান থেকে কিছু একটা ব্লক করি, সাপোজ আমি 12 তারিখটা আমি ব্লক করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। তো 12 তারিখটা আমার ব্লক হয়ে গেল। এখন আমি ক্যালেন্ডারে যাব। ক্যালেন্ডারে গিয়ে একটু সিঙ্ক হতে সময় নেয়। এই সিঙ্কের ব্যাপারটা রিয়েল টাইম হতে হবে, ইনস্ট্যান্টলি। এটাতে যেমন একটু সময় নেয়, হোস্ট এতে একটুখানি সময় নেয়। তো এই যে এটা প্রায় আহ 30 সেকেন্ড মতো সময় নিবে। তো এই জিনিসটা আরো যতটা ফাস্ট করা যায়। আচ্ছা, তো এই যে এটা ব্লক হয়ে গেল, সেম আমি যদি এখন বুকিং.কম এ যাই, তো বুকিং.কমেও আম, এই ডেটটা আশা করি ব্লক হয়ে যাবে, আশা করি না, এটা ব্লক হওয়ারই কথা। তো
12 তারিখ এখনো কিছু দেখতে পাচ্ছি না। হয়তো আমি ভুল ইয়ে ওপেন করে রেখেছি। 1 মিনিট, দেখছি। এই যে, সরি, ওটা ভুল লিস্টিং আর কি ওপেন করেছিলাম। এই যে 12 তারিখ আমার ব্লক হয়ে আছে। হুম। সেই কারণে এখান থেকে আমার অটোমেটিক্যালি ব্লক হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে ব্লক করেছিলাম, সেই জন্য ওটা ব্লক হয়ে গেছে। আবার এখান থেকে আমি এটা অ্যাভেলেবেল করতে পারবো, সেভ করবো। ব্যাস, এটা তাহলে আমার আহ মেন কাজ আর কি শেষ। মানে এটা হচ্ছে মেন মুদ্রা, যে আমার এটা করতে হবে। মেইনলি হচ্ছে প্রাইসটা মেনটেন করতে পারবো, প্লাস তোমার আহ আম, আর কি মানে আমি আর কি বুকিং গুলো ম্যানেজ করতে পারবো এখান থেকে। আচ্ছা, এটা ছাড়া আরো একটা দুটো জিনিস আছে। আম, একটা দুটো মানে আরেকটা, এটা একটা মেইন পয়েন্ট ছিল যে আমার চ্যানেল ম্যানেজার। তৃতীয় হচ্ছে একটা প্রাইস ল্যাব বলে একটা অ্যাপ্লিকেশন আছে, যে প্রাইস ল্যাব। এখানে কি হয়, এখানে বেসিক্যালি প্রাইসটাকে একটু সুন্দর করে ম্যানেজ করার জন্য প্রাইস ল্যাবটা বানানো। যেমন একটু স্লো চলছে, যাই হোক। প্রাইস ল্যাবে আমার বেসিক্যালি সেম ডেটস গুলো থাকে। আমি যদি এখান থেকে ব্লক করতে চাই, যে আমি কোনো কিছু একটা ব্লক করতে চাইছি, তো সেটা আমার এখানে পসিবল হবে। আমি যদি চাই যে কোনো একটা ডেটকে ব্লক করব, যে এখান থেকে আমি 10 তারিখ ব্লক করব, তা আমি যদি এখানে ব্লক করি, এটা আমার ক্যালেন্ডারে, এয়ারবিএনবি তে ব্লক হয়ে যাবে, বুকিং.কমেও ব্লক হয়ে যাবে, আর হোস্টাওয়েতেও এটা শো করে দেবে যে এটা আমার ব্লক হয়েছে বলে। আর এখানে বেসিক্যালি প্রাইসটা একটু খুবই সুন্দরভাবে আর কি ম্যানেজ করা যায়। যেমন আমি যদি কোনো একটাতে প্রেস করি, তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ফিক্সড প্রাইস রাখতে চাই না, পার্সেন্টেজে রাখতে চাই না, কি রাখতে চাই, মানে এটা পুরো একটা ডিটেলসটা আসছে আর কি। এটা আমি তোমাকে লিংক দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে আমার আমার নেবারহুডস এর যত ডেটা আছে, সেটা আমার রিয়েল টাইমের ডেটা এখানে আপডেট হচ্ছে। এগুলো কতটা সম্ভব জানি না, তবে সম্ভব তো অবশ্যই, তা নাহলে এরা কিভাবে করছে। তো এই জিনিসটা আর কি আমিও দেখতে চাইছি, যে আমার এই যে ব্ল্যাক রোটা আছে, এটা হচ্ছে আমার প্রাইস। আমি কতটা প্রাইস বর্তমানে আপডেটেড রেখেছি। আর মার্কেটের যে আরো বিভিন্ন আমার কম্পিটিটরস আছে, তাদের কত প্রাইস, সেটা এখানে আর কি আমি দেখতে পাচ্ছি, যে আমার প্রাইস এটা আছে, কম্পিটিটরস দের প্রাইস এটা আছে। হ্যাঁ, আর এই যে আমি এখান থেকে জুম করে, জুম ইন করে জুম আউট করে আমি আর কি এরিয়াটা সিলেক্ট করতে পারবো, যে আমি এই এরিয়ার মধ্যে থেকে, মানে আমি রিপোর্টটা দেখতে চাইছি, এই এরিয়ার মধ্যে থেকে রিপোর্ট দেখতে চাইছি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, এই যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, এগুলো আমি নিজে থেকে ম্যানুয়ালি আর কি ম্যানেজ কম্পিটিটরস এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। আমার যদি মনে হয় যে না, এটা আমার কম্পিটিটরস এর মধ্যে পড়ে না, আমি এটাকে রিমুভ করে দিতে পারবো। আবার যদি মনে হয় যে না, এটা আমার কম্পিটিটরস এর মধ্যে পড়ছে, বা আমি যদি এটাকে অ্যাজ আ কম্পিটিটরস চুজ করছি, তাহলে এর সাথে আমার প্রাইস গুলো কম্পিট করবে, প্লাস এই যে একটা ডেটা আমার শো হবে এখানে। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এখানে হোটেল ডেটা গেলে, এখানে সম্ভবত অনেকগুলো হোটেলস এর আর কি পার নাইট সাথে আমার নাইটের, ওটা আর কি একটা দেখাবে। জাস্ট 1 সেকেন্ড, আজকে, হ্যাঁ, এই যে এই আমার লিস্টিং এর প্রাইস কত আছে, কোন দিন বুকিংস আছে, কোন দিন বুকিংস নেই। সেম অন্যান্য কোম্পানির কি আছে, কতটা প্রাইস ড্রপ আছে, কত পার্সেন্টেজ আপ আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার কার কত দিনের জন্য বুকিং আছে, কি প্রাইসে বুকিং আছে, এই যে ক্রস গুলো মানে বুকিং আছে এগুলো, আর এগুলো মানে ওপেন আছে। তো এই জিনিসটাও কতটা পসিবল আমাকে জানিও। আর এখানে আমি চার্ট হিসাবেও দেখতে পারি,
আহ এটা হচ্ছে তোমার একদিনের বা দুদিনের, আমি যতটা মানে আর কি কাস্টমাইজ করে। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এখানে সম্ভবত কোনো একটা কম্পারিজন দেওয়া আছে, বা অন্যান্য জনের সাথে আমার বুকিং এর মানে দেওয়া আছে যে অন্যান্য গুলো কোথা থেকে পাচ্ছে বুকিং বা কিভাবে পেয়েছে, সেটার সাথে মানে ওদের ডেটা স্ক্র্যাপ করে মানে এখানে আর কি দেওয়া আছে সম্ভবত, আমি এটা ভালো করে দেখছি না এখন। আচ্ছা, এটার মেন হচ্ছে আমি যদি কোনো একটা অ্যাপার্টমেন্টের উপরে আমি যদি চাই কিছু একটা রিসার্চ করতে, যেমন এটাতে রিভিউ করলাম, রিভিউ করে যদি আমি এখানে আমি চাইছি কিছু একটা এডিট করতে, এটা কোথায়? সেটিংস, স্লো চলছে প্রচন্ড আজকে। যাই হোক, এখানে অনেকগুলো আর কি অপশন এসছে সেটিংস এ। আহ এগুলো না, একটা বড় সেটিংস এর আর কি একটা অপশন আছে। উম, এই যে কাস্টমাইজেশন, মানে আমি এখান থেকে ধরে নাও একটা কাস্টম কিছু একটা থিওরি টাইপস এর আমি দিতে পারি, যে আমার এটা হলে আমার এটা বুকিং হবে, এটা ক্লোজ থাকবে। আচ্ছা, আম, এটা হচ্ছে কাস্টমাইজ টোটালি একটা ফর্মুলা লাগিয়ে রেখেছি। যেমন আম, মানে এটা একটা ধরে নাও এখন সম্ভবত ইউজের মধ্যে নেই। হ্যাঁ, সম্ভবত ইউজের মধ্যে নেই, কিন্তু এরকম মানে বিভিন্ন আর কি যে ফর্মুলা এখানে লাগানো আছে। গ্যাপ লেন্থ মিনিমাম 2 নাইট উইদিন 6 নাইট, মানে এটা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি আমি বলে দিচ্ছি। এখানে আমার টোটাল যে ডেজ গুলো আছে, যেমন যদি আমি 2 দিনের বুকিং পাই, হুম, পরে 1 থেকে 2 তারিখ একটা বুকিং পেয়েছি, আবার 3 থেকে 4 তারিখে একটা বুকিং পেয়েছি, মাঝখানে যে একদিন একটা খালি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই খালি দিনটা যদি থাকে তখন এটা বুকেবল না। ঠিক আছে? বা এই খালি যে ডেটা যদি মানে না থাকে, হ্যাঁ, ধরে নাও দুটো পরস্পর বুকিং আছে, বা খালি ডেটা যখন আমার মাঝখানে পড়ছে তখন বুকিং করতে দেবে না, এটা সিস্টেম অটোমেটিক্যালি ওটাকে ব্লক করে রাখবে। ঠিক আছে? এই যে অরফ্যান ডে প্রাইস, মানে যদি মাঝখানের কোনো একটা ডে বাদ যায়, হ্যাঁ, সেই ডেটের প্রাইস কতটা রাখতে চাই, আম, দূর, মানে যে প্রায় যেগুলো এখনো অনেকটা দূরে আছে বুকিং, মানে ধরে নাও এখনো 1 বছর পরের একটা কোনো ডেট, বা 2 মাস 3 মাস পরের একটা ডেট, তার কতটা প্রাইস আমি রাখতে চাইছি সেটা। তারপরে এই আইডিটা আমি এক কাজ করব, তোমাকে দেবো। হ্যাঁ, তুমি জাস্ট একটু ঘেটে ঘেটে দেখো যে এখানে কি কি এরা মানে আর কি দিয়েছে। অ্যাকচুয়ালি এত খুব বেশি দরকার হয় না, বাট একটা দুটো কন্ডিশনাল জিনিস আমাকে জাস্ট বানিয়ে দিও, যাতে আমি একটা মানে একটা সপ্তাহকে বা একটা মাসকে আমি যাতে কন্ডিশনাল ভাবে ইউজ করতে পারি, বা একটা বছরের যে আমার প্রাইস গুলো যেটা আমি আপডেট করছি সেটা আমার আজকে এটা থাকছে, কালকে ওটা থাকছে, বা মার্কেটের কি চলছে সেই আপডেট গুলো সেগুলো দেওয়া, সেগুলো মানে অটোমেটিক্যালি স্ক্র্যাপ করে আর কি ডেটাটা চলে আসা। উম, এই যে এখানে একটা আছে অকুপেন্সি বেস অ্যাডজাস্টমেন্ট, যে আমার এটা আমার টোটাল অকুপেন্সি কত আছে তার সেই অনুযায়ী আর কি আমি একটা অ্যাডজাস্টমেন্ট করব এখানে, যে আমার টোটাল অকুপেন্সি যখন আমি চাইছি যে সাপোজ আমার একটা টোটাল অকুপেন্সি হচ্ছে 100%, যখন আমি 50% অকুপেন্সি আমি রিচ করে ফেলবো, তখন আমার প্রাইস 10% ড্রপ হবে। ঠিক আছে? 2 দিনের জন্য কি 5 দিনের জন্য 10% ড্রপ হবে। দিয়ে ওইটা যখন অ্যাচিভ করে ফেলবো তখন মানে আবার ধরে নাও 10% ড্রপ হলো, আবার কিছু বুকিং চলে এসলো, দিয়ে তখন আমি সিজনাল, আবার এখানে একটা ব্যাপার আছে যে সিজনাল কোনো কিছু চলছে কিনা। ওগুলোর দরকার নেই অবশ্যই, বাট আমি বলছি যে যদি পারো যে সিজনাল কিছু যদি অ্যাড করা যায়, যে সিজন এখন খুব ভালো যাচ্ছে, প্রাইস অটোমেটিক্যালি আপ হবে আর কি। বা
আমার কাছে পারমিশন চাইবে আপ করার জন্য, অথবা টিপসে শো করবে। তারপরে ধরে নাও আম, আবার আমি যখন 90% অকুপেন্সিতে পৌঁছে গেলাম, তখন আমার 10% যে বাকি আছে অকুপেন্সি, সেটা গ্র্যাব করার জন্য, 100% আনার জন্য প্রাইস অনেকটা বেশি ড্রপ হয়ে যাবে, যাতে আমি 100% অকুপেন্সি পৌঁছে যাই। আহ তো এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি আমি কাস্টমাইজ করে এটা দিয়েছিলাম বহু বছর না মানে, হ্যাঁ, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। তখন এটা রিসার্চ করে দিয়েছিলাম, এখন আর কি ঠিক মাথায় নেই। এটা মানে ওটাই যে 10% ড্রপ হলে এটা হবে, ও সেটা হবে, ওই সময় কন্ডিশন দিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো মানে একটুখানি জাস্ট কাস্টমাইজ যাতে করা যায়, অথবা তুমি তোমার মতো করে বানিও, এটা দেখে বানাতে হবে তা না। জাস্ট ম্যাটারটা বুঝে নাও যে ম্যাটার হচ্ছে এটা। আমাকে যাতে আমি কাস্টমাইজ করে আমি প্রাইসটাকে আপ ডাউন করাতে পারি। আহ প্রাইস গুলো মানে ক্যালেন্ডার অনুযায়ী সবকিছু হয়। মানে আমাদের যে ক্যালেন্ডারটা দেখাচ্ছিলাম, এই যে ক্যালেন্ডার গুলো, এইটা অনুযায়ী সবকিছু হয়। আমি যদি এখানে ডিপলি যাই, এখানে পরিষ্কার পুরো ক্যালেন্ডারটা পরিষ্কার দেখা যাবে। এই যে এখানে এই যে 26, 27, 28, এই তিনটেতে কোনো একটা স্পেশাল ডে আছে। এই জিনিসটা জাস্ট তোমার হচ্ছে ওখানে আমাদের চ্যানেল ম্যানেজার যে আছে, সে ডিটেক্ট করবে। এই যে 17 তারিখ কোনো একটা স্পেশাল কিছু একটা আছে, ডিটেক্ট করবে। ঠিক আছে, এখানে অনেকগুলো সেটিংস আছে এখানে আর কি, প্রাইস প্রাইস এটা সেটা, বাট এটা আমার দরকার নেই। আমার এখানে যা আছে এসব কিছু না, এটাকে ম্যানেজ করার জন্য আমার জাস্ট এটা লাগছে। একটা একটা হচ্ছে চ্যানেল ম্যানেজার প্রয়োজন। এটাতে যেমন আমি দুটো তিনটে নিয়ে ইউজ করছি। এটা একটা আমার ধরে নাও পুরো একটা সিস্টেম প্রয়োজন হচ্ছে, জাস্ট বুকিং গুলোকে ম্যানেজ করার জন্য। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে। এগুলো তেমন খুব বেশি দরকার নেই, তবে এগুলো আর কি মানে অনেকজন দেয়। ঠিক আছে, এটা যেমন একটা ক্যালেন্ডারের ব্যাপার হয়ে গেল, ক্যালেন্ডার মেন আমার একটা থাকলো। আচ্ছা, কি কি প্রয়োজন আছে মানে কি কি নর্মালি থাকে, সেটার একটা লিস্ট আমার কাছে আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমার এখানে ইনবক্সে কে কে কোথা কোথা থেকে মেসেজ এসেছিল, এই যে এয়ারবিএনবি থেকে এই ব্যক্তি, এটা মানে আমার মেসেজ গুলো সিঙ্ক হয়ে যাবে এর সাথে। বুকিং.কম হলে বুকিং.কম থেকে, বহুদিন ধরে বুকিং.কম থেকে বুকিং আসেনি, তবু আমি চেষ্টা করছি একটা বের করার। হয়তো বা এসছে, এর মধ্যে থেকে এখনো হয়তো সিঙ্ক হয়নি বা আসেনি, এরকম কিছু একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, বুকিং.কম এর মেসেজ আসলে এরকম এয়ারবিএনবি না, বুকিং.কম এর লোগো থাকবে। আমি এখান থেকে ডিরেক্টলি আর কি চ্যাট করতে পারবো গেস্টের সাথে। এইটা হচ্ছে তোমার আমার এখান থেকে আমি চ্যাটটা করব, এটা আমার শো হবে এখানে। হুম এই মানে এয়ারবিএনবি চ্যানেলে গিয়ে শো হবে যে আমি মেসেজ করেছি, বা অন্য জায়গায় অন্য থ্রু থেকে আর কি মেসেজ করেছি। এখান থেকে আর কি এটা ডিরেক্ট একটা সিঙ্ক হবে, যদি পসিবল হয়। না হলে কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা ভাবে মেসেজ করা যায়। আচ্ছা, এখানে তারপরে তোমার রিজার্ভেশন গুলো আলাদা ভাবে দেখা, যে আমার কতগুলো রিজার্ভেশন আছে, মানে রেভিনিউ আর কি, রেভিনিউটা টোটাল আর কি এখান থেকে ওভারলুক করা, বুকিংস গুলো টোটাল ওভারলুক করা। ঠিক আছে। আহ তারপরে তোমার চ্যানেল ম্যানেজারে যদি যাই, এই যে বিভিন্ন এখানে চ্যানেলস আর কি দেওয়া আছে। হ্যাঁ, এই চ্যানেল গুলোর মধ্যে আমার দুটো মাত্র অন আছে, বাকিগুলো সব আমি অফ করে রেখেছি। ঠিক আছে। তো এটা একটা হওয়া যে আমার চ্যানেল ম্যানেজার্স গুলো আমার এখানে কানেক্টেড থাকবে। তারপরে তোমার চ্যানেলস কি কি আছে সেটা এখানে মেনশন থাকবে। আহ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা বললাম রেভিনিউ যেটা আর কি। আর প্রাইসিং এর জন্য একটা আলাদা, মানে দুটো পয়েন্ট, চ্যানেল ম্যানেজমেন্ট করার জন্য একটা আলাদা সেকশন থাকবে, প্রাইস ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা থাকবে। তবে চ্যানেল ম্যানেজারের যে বুকিং ক্যালেন্ডারটা থাকবে, ক্যালেন্ডারটাতে দুটো অপশনই থাকবে, প্রাইস চেঞ্জ করা, প্লাস তোমার বুকিং মানে লক আনলক করা, মানে ডেটস গুলো লক করা আনলক করা। আচ্ছা, প্রাইসটা আমি ওখান থেকে যদি আপডেট করি, ওটা আপডেট হয়ে যাবে। দিয়ে ওটাকে ম্যানেজ করার জন্য, যে আমি যদি আমি চাইছি যে আমার একটা চেক ইন হয়েছে আজকে, চেক ইন হওয়ার পরে যখন যেদিনকে চেক আউট হবে, তারপরে সেই দিনকে আমার 10% প্রাইস ড্রপ হয়ে যাবে বা আপ হয়ে যাবে।
এই জিনিসটা মানে আমি ধরো না একটা কাস্টমাইজ কিছু একটা দিয়ে রাখলাম ওখানে, বা প্রম্পট দিয়ে হোক বা কিভাবে করতে হবে সেটা তুমি দেখিয়ে দাও যে এইভাবে লিখলে মানে এটা কাজ করবে, বা আমি নর্মাল মেসেজে লিখলে যদি কাজ হয়তো হবে। অথবা কোনো একটা থিওরিক্যাল যে আমি মানে চুজ করতে পারবো যে ভাই এইভাবে এইভাবে চুজ করতে হবে, এই যে এডিট করলে এখন তোমার এটা কোনোভাবে করেছিলাম, এখন আর ঠিক করতে পারছি না। তো যাই হোক, তো এইভাবে আর কি মানে আমি আহ এডিট করতে পারবো বা চুজ করতে পারবো যে 10% ড্রপ হবে, 2% আপ হবে, এইভাবে মানে আর কি এটাকে আমি ম্যানেজ করতে পারবো। প্লাস হচ্ছে তোমার মার্কেট প্লেসে কি আছে, এগুলো হয়তো সম্ভবত কোনো অ্যাডিং এর জন্য বা আর কিছু এটা এই দুটো ওয়েবসাইটই আমি তোমাকে দিয়ে দেবো। এগুলোর মানে ভালো করে আর কি অপারেশন করে তুমি একটা মানে মানে আর কি পুরো ব্যাপারটা দেখে নিও। হুম। আচ্ছা, এখান থেকে এইগুলোই বেসিক্যালি মানে প্রয়োজন। হ্যাঁ, স্মার্ট লক ফক এখন মানে দরকার নেই, এত কিছু দরকার নেই, এটা তো অনেক বেশি আছে অ্যাকচুয়ালি। আমি তোমাকে একটা শর্ট কোন একটা কিছু পাই কি, এটা অ্যাকচুয়ালি ইউজেবল। হ্যাঁ, মেইনলি এটার ইউজ হয় ক্যালেন্ডারটা, ঠিক আছে? ক্যালেন্ডারটা সব থেকে বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, আরেকটা জিনিস খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার এই আহ, এই যে এখানে একটা আপলোড ইওর পাসপোর্ট ইউজিং বিলো লিঙ্ক, ঠিক আছে? এই যে লিঙ্কটা জেনারেট হচ্ছে, এটা এই যে দেখো হোস্টাওয়ে থেকে জেনারেট হচ্ছে, মানে এখান থেকে জেনারেট হচ্ছে। এটা এই মেসেজটা এখান থেকে, আচ্ছা হ্যাঁ, মেসেজ সেকশনে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখান থেকে আমি প্রতিটা চ্যানেলের জন্য অটোমেটিক একটা মেসেজ আমি কিন্তু আর কি টেমপ্লেট বানিয়ে আর কি শেয়ার করতে পারছি। হুম। এই যে অটোমেশনস এ যে গেলাম, এই যে অটোমেশনস আমি একটা টেমপ্লেট বানিয়ে রেখেছি প্রতিটা কাজের জন্য। হ্যাঁ, প্রতিটা কাজের জন্য একটা টেমপ্লেট বানিয়ে রেখেছি। এই যে টেমপ্লেট গুলো আমার টাইম টু টাইম মানে একটা সময় অনুযায়ী চলে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার এখান থেকে আর কি একটা মেসেজ আমি বানাতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আহ এই যে এগ্রিমেন্ট একটা, রেন্টাল একটা এগ্রিমেন্টের একটা লিংক তোমার জেনারেট হচ্ছে, যেটার থ্রু থেকে ও একটা এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তোমার কন্টিনিউ পোর্টাল। হ্যাঁ, এই যে লাস্টে গিয়ে একটা সিগনেচারের অপশন আসছে, এটা গিয়ে জাস্ট ও এগুলো পড়ার ব্যাপার আছে, বাট কেউ পড়বে না জানি তো। জাস্ট এরকম কিছু একটা কন্ডিশন লেখা থাকবে, যেটা অলরেডি এখানে কিছু কিছু লেখা আছে, এখান থেকে টিক মার্ক করে এখানে সিগনেচার করে ডান করে দেবে। এটা ফোন দিয়েও করতে পারবে। তো এরকম একটা অপশন মানে একটু স্মার্ট কিছু ওয়ে। হ্যাঁ। আচ্ছা, এটা একটা গেল, এটা একটা আলাদা সেকশন গেল। দেন নেক্সট সেকশন হচ্ছে তোমার প্রাইসিং মানে ম্যানেজমেন্টের সেকশন একটা, যে আমি প্রাইস গুলোকে কিভাবে আপ করব কিভাবে ডাউন করব, মিডিলে দুটো বুকিংস এর মিডিলে যদি গ্যাপ আসে সেটা প্রাইস আপ হবে না ডাউন হবে, না কি হবে, বা দুদিনের গ্যাপ থাকবে না একদিনের গ্যাপ থাকবে, সেটা করা। আমি যদি এখানে সাপোজ কোনো একটা ডেট আমি ক্লিক করছি, আম, এখানে একটা জিনিস আসছে যে আমি এর প্রাইস কতটা রাখতে চাইছি, সেটা একটা মিনিমাম স্টে আমি কতটা রাখতে চাইছি, যে মিনিমাম যে মানে স্টেটা 1 নাইট হবে, 2 নাইট হবে। আমি যদি 2 নাইট করি তাহলে এখানে কি হবে যে 2 নাইটের কমে কেউ বুক করতে পারবে না, 1 নাইটের জন্য কেউ বুক করতেই পারবে না, মিনিমাম 2 নাইট বুক করতে হবে। তো এখানে যে 3 করি তো 3 নাইট বুক করতে হবে। তো এই ধরনের সিস্টেম একটা, যে মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইসও এখানে দিতে পারি। আহ, এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার দেওয়া আছে কিছু, যে মিনিমাম এত, বেস এত, ম্যাক্সিমাম এত। এটা অ্যাকচুয়ালি কি কাজ হয় আমি জানি না, বাট এটা একটা দেওয়া আছে। এটা মানে কি হয়, এটা চেঞ্জ করলে আজ অব্দি রেজাল্ট তেমন কিছু আমি দেখিনি। তো যাই হোক, তুমি এগুলো ঘেটে ঘেটে একটু দেখো, তবে অনেকটা পিছনের দিকে ডেট গুলোতে যেও। হ্যাঁ, জুন জুলাই আগস্ট, হ্যাঁ জুলাইয়ের ডেট গুলো নিয়ে তুমি একটু এক্সপেরিমেন্ট করে নেবে। বাট আরেকটা জিনিস, যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করছো, ধরো না সাপোজ 1 তারিখটা নিয়ে, তো 1 তারিখটা যখন এক্সপেরিমেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওটাকে আবার যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেবে। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞাসা করো, আমি আবার মানে একটু খুলে বুঝিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আশা করি মানে আমি মেন যেটা যেটা চাইছি সেটা আমি বোঝাতে পেরেছি, যে আমি ক্যালেন্ডার একটা চাইছি, একটা প্রাইস ম্যানেজমেন্ট চাইছি। ক্যালেন্ডারে আমার থাকবে তোমার
ক্যালেন্ডার গুলো সিঙ্ক থাকবে প্রতিটা আমার চ্যানেলের সাথে, এবং প্রাইস ডিরেক্টলি আপডেটের একটা ব্যবস্থা থাকবে এখান থেকে। হুম। তাহলে আমি এখানে একটা ধরে নাও, আমি সাপোজ এই এরকম হোস্টাওয়েতে গেলাম, হোস্টাওয়ে থেকে তোমার ক্যালেন্ডারে গেলাম, ক্যালেন্ডারে এই যে তিনটে চারটে ডেট আমি সিলেক্ট করলাম, এগুলো ব্লক আনব্লক যা করলাম করলাম, এখানে আমি প্রাইস দিলাম। এই যে এখানে একটা অপশন আছে ইনক্রিজ ডিক্রিজ, তো এখানে না, জাস্ট একটা মিনিমাম ম্যাক্সিমাম এরকম না, মানে এখানে একটা প্রাইসের সেকশন থাকবে, যেখান থেকে আমি প্রাইস দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি প্রাইস লেভেলের সাথে কানেক্টেড হয়ে গেছে বলে এখান থেকে সেই সেকশনটা সরে গেছে, যে আমি প্রাইস এখান থেকে এডিট করতে পারবো। তো আমার এখানে এমন একটা অপশন থাকবে যে আমি এখান থেকে প্রাইস এডিট করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, এই নোটের ব্যাপারটা, ক্যালেন্ডার নোট, এটা অবশ্যই দেখো, কারণ এটা খুবই দরকার হয়। যেমন সাপোজ আমার কোনো একটা বুকিং এসেছিল, কিভাবে এসছে, এয়ারবিএনবি টু ডিরেক্ট একটা লিখে রেখেছে আর কি, জাস্ট একটা নোট বোঝার জন্য। হ্যাঁ, এটা একটা জিনিস অপশনের মধ্যে রেখো। আর প্রাইসটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। নেক্সট হচ্ছে তোমার প্রাইস ম্যানেজমেন্টটা, সেটা টোটাল ডিফারেন্ট রেখো। ওখানে আমার প্রাইস না থাকলেও কোনো অসুবিধা নেই, ওখানে শুধু আমার ম্যানেজমেন্টটা থাকলেই হবে, যে আমার মিডিলে যে গ্যাপ গুলো থাকছে বুকিং এর, বা অনেকটা ডিস্টেন্সে যখন বুকিং থাকছে, সেটার একটা ব্যাপার, যে তখন আমি কি কি কন্ডিশন লাগাতে পারি, বা প্রাইস আপ ও ডাউনের একটা যে কন্ডিশন, সেটা কিভাবে করতে পারি। আমার নিয়ার বাই হোটেলস কি কি আছে আমার লোকেশনে, সেগুলো ট্র্যাক করা যেতে পারে। আবার আমার আম, মানে সেই ডেটাগুলো আর কি স্ক্র্যাপ করে মানে আর কি আমাকে দেখাবে যে নিয়ার বাই হোটেল এগুলো আছে, এবং তাদের ডেটা গুলো যাতে মানে হালকা ফুলকা, মানে যতটুকু পারমিশন আছে ওয়েবসাইট স্ক্র্যাপিং এর। যেমন হচ্ছে তোমার পারমিশন সম্ভবত যে ওদের কতদিন বুকড আছেন বুকড নেই, এটা পারমিশনটা আছে। সাপোজ আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, যে এখানে আমার জাস্ট আমি এয়ারবিএনবি একটা ওপেন করছি, গ্র্যান্ড সিগনেচার। জাস্ট 3 থেকে নিয়ে আমি 30 অব্দি একটা একটা সার্চ করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সার্চ না, জাস্ট গ্র্যান্ডে সিগনেচার সার্চ। ওকে, তো আমার এখানে লিস্টিং একটা চলে আসলো। ঠিক আছে, এখানে যদি আমার স্ক্র্যাপার কোনো একটা এক্সটেনশন থাকতো, এই যে আছে, স্ক্র্যাপ করলে আমার পুরো ডেটাটা আর কি এখানে স্ক্র্যাপ হয়ে চলে আসছে। হুম। তো সেম এরকম ভাবে, আচ্ছা এটা তো একটা স্ক্র্যাপ হয়ে গেল, এবার এটা জাস্ট উপরেরটা স্ক্র্যাপ করছে। কিন্তু তোমার ধরে নাও কোন একটা ইউনিটের ভিতরে গেলাম, কোন একটা কোম্পানির কোন একটা ইউনিটের ভিতরে গেলাম, সেই ইউনিটের ভিতর থেকে গিয়ে আমি সেই কোম্পানির কতদিন অ্যাভেলেবেল আছে কতদিন নেই, এই যে যেমন এই 3 4 5 6 7 8, 8 9 তারিখ অব্দি কাটা আছে, মানে 9 তারিখ অব্দি বুকিং ছিল, 10 থেকে 15 তারিখ অব্দি খালি আছে, 16 তারিখ কাটা আছে। হুম। তো এইগুলো মানে বুঝতে হবে যে কাটা আছে মানে এগুলোতে বুকিং নেই। তো এখান থেকে আমরা এই ডেটাটা স্ক্র্যাপ করে সেই এই কোম্পানির সাথে, এই যে তোমার ধরে নাও কোম্পানি অ্যাকচুয়ালি তোমার নিচে থাকে, উম, এই যে কাসালুমা কোম্পানির সাথে কি আছে না আছে, মানে এর সাথে মার্চ করে ওটার ডেটাটা শো হবে, যে কাসালুমা কোম্পানির এতগুলো ইউনিট আছে, বা বা কোনো কত ইউনিট আছে সেটা প্রয়োজন নেই, কাসালুমা কোম্পানির আহ ইউনিট, এই ইউনিট আর কি, এটার যা নাম রেখেছে তাই এটা, বা এটা এটা তো না, এটাই হবে। এটা হচ্ছে তোমার মেন নেম হয়ে গেল। এটা অমুক 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 দিন বুক করা যাবে, অমুক 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 দিন বুক করা যাবে না, যেই ডেটাটা আমরা আর কি এখানে দেখতে পেলাম, এই যে প্রাইস ল্যাবসে গিয়ে নেবারহুড ডেটাতে দেখতে পেলাম। তো জাস্ট এটাই আর কি, নেবারহুডের ডেটা দেখতে পারবো, ওদের কতটা প্রাইস বসানো আছে সেটা দেখতে পারবো। আর অনেকটা সময় নিচ্ছে আছে কেন জানি না, এটা একটা থাকবে। আর একটা জিনিস, ইমেলে আপডেট, এটা হচ্ছে আমার যে বা, যদি আমি কোন একটা মেসেজ আসে, যাই কিছু আসে, যেমন এখানে এসছে এই যে পোস্টওয়ে থেকে নিউ অটোমেশন মেসেজ সেন্ড, এটা মানে কাকে সেন্ড করা হয়েছে সেটা, নিউ রিজার্ভেশন, হ্যাঁ রিজার্ভেশন এলে সেটা তো আমার একটা আসেই, এয়ারবিএনবি থেকে একটা এসছে দেখো রিজার্ভেশন কনফার্মড বলে, এখানে আরেকটা এসছে।
হোস্ট হাবে থেকে রিজার্ভেশন, নিউ রিজার্ভেশন বলে, ঠিক আছে? তো এই ধরনের যে একটা আম, মানে আর কি রিজার্ভেশন গুলো ক্রিয়েট হচ্ছে, বুকিং কনফার্ম হচ্ছে, অটোমেটেড মানে মেসেজ সেন্ড করা হচ্ছে। তারপর বুকিং যদি আমি কোনো ম্যানুয়ালি কোনো বুকিং ক্রিয়েট করি, তখন যেমন দেখালাম এখান থেকে কোন একটা ডেট সিলেক্ট করে আর কি আমি মানে বুকিং গুলো ক্রিয়েট করতে পারছি। এই যে ধরুন সাপোজ এখানে থেকে গেলাম, যে অ্যাড করলাম এখানে, ডিরেক্ট বুকিং একটা ক্রিয়েট করলাম। তো এই জিনিসটা করতে পারি, সেটা যাতে আমার এখানে মেসেজের মধ্যে চলে আসে। হ্যাঁ, এটা একটা ব্যবস্থা। আর দ্বিতীয়ত প্রাইস ল্যাব, এটা এই দুটো একটা মানে মানে টোটাল আর কি ম্যানেজমেন্টের টোটাল ব্যাপারটা আর কি যাতে এর মধ্যে চলে আসে। এবারে এখানে কি কিভাবে সিঙ্ক করতে হবে, এপিআই কানেকশন হ্যানা ত্যানা অনেক কিছু ম্যাটার আছে। তো এটা আমার থেকে তুমি ভালো বুঝবে, তো আমাকে আহ পুরোটা আর কি একবার বলে দিও যে মানে কোথায় অথবা কোথাও কোনো সমস্যা যদি তোমার ফিল হয়, যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এখানে আমি ক্লিয়ার ভাবে বলতে পারিনি, তো আমাকে একবার জানিও, ঠিক আছে? এখানে দেখো এই যে ডেটা, এটা খুব সুন্দর একটা জিনিস যে আমি এখানে কম্পিটিটরস দের আমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে 595 রেখেছে। আম, এও সেম, মানে মিনিমাম স্টে 2 নাইট দিয়েছে, 595 এর প্রাইস রেখেছে। আহ এই যে মানে পুরো একটা সিস্টেম আমি এখানে দেখতে পাচ্ছি। আবার এইটা একটা তোমার বুকিং আছে, এটা একটা তোমার ইউনিট আছে, তার 4 বিআর অ্যাপার্টমেন্ট, 4.96 রেটিং আছে। 2 দিন আগেকার আপডেট সম্ভবত এটা। হ্যাঁ সম্ভবত 2 দিন আগেকার আপডেট, যে এই কটা দিন বুক হয়ে গেছে, এই এত দামে, 1550-এর দামে বুক হয়ে গেছে। আবার এইগুলো ইয়ে আছে। আচ্ছা, ফ্রাইডে স্যাটারডে সানডে এইগুলো হচ্ছে আমার উইকেন্ড আছে, এইগুলোতে প্রাইস আলাদা রকম থাকবে। হ্যাঁ, এগুলো যে চার্টের মাধ্যমে দেখা বা আর কিছু হুম, মানে সুবিধাজনক। এই ওয়েবসাইট দুটোরই লিংক আমি তোমার দিয়ে দেবো, যখন তুমি ভিডিওটা দেখা কমপ্লিট করবে আমাকে বলবে, আমি তোমাকে দুটো ওয়েবসাইটেরই লিংক দিয়ে দেবো, আইডি পাসওয়ার্ড দুটো সবই দিয়ে দেবো। তুমি একটু ভালো করে খুঁটিয়ে দেখে আর আমাকে জানিও। ইনশাল্লাহ আপাতত এখানে ছাড়ছি। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও।